ও আমাকে বলল আমার কাউকে লাগবে না, আমি তোকে নিজের সবটাতেই ভালোবাসি। এই বলে কাঁদতে লাগলো। আমায় বলল প্লিজ আমায় ছেড়ে যাস না কারো কাছে, তাহলে আমি পাগল হয়ে যাব। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, বাট কোনো কাজ হলো না। ওর সেই এক কথা, সেও আমায় বলল বেশ, তোকে আমায় ভালোবাসতে হবে না, আমি তোর জীবন থেকে চলে যাব, আর কখনো আমাকে দেখতে পাবি না। আমি ওকে বুঝলাম তুই কি বলছিস এসব, তোর মাথা ঠিক আছে তো? শেষে আমি রেগে গিয়ে বললাম, কি চাস তুই? আমাকে একা পেলে তোর সব শখ মিটে যাবে তো? তোর যা ইচ্ছে কর আমার সাথে, আমি বাধা দেব না। আর চাপ নিস না, আমি এখনো কারোর সাথে লাগাইনি, তোর জন্য ভালোই হবে। আমি রাগে কাঁপতে কাঁপতে ওকে সব বললাম। তখন আমার চোখে জল চলে এসেছিল। এরপর সবকিছু ফেলে দিয়ে ওকে বললাম, কি হলো, বসে আছিস কেন? চুপ করে করবি তো? কর, যা ইচ্ছে কর। আমার কথা শুনে ও একটা চাদর নিয়ে আমাকে ঢেকে দিল। তারপর হঠাৎ আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমায় বলল, দেখ, আমার তো এগুলো নিয়ে কিছু আসে যায় না, আমার সাথে কেমন এমন করছিস? আমি তোকে মন থেকে ভালোবাসি, আমি তোর কোলে মাথা রেখে ঘুমোতে চাই, আমি তোর কাঁধে মাথা রেখে আকাশ দেখতে চাই, আমি তোর হাত ধরে গঙ্গার ধারে হাঁটতে চাই। কোনো নতুন প্রেমিক প্রেমিকার মতো তুই শুধু তোর হাতটা ধরতে দিস। আমি ওর কথা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম। ওর ম্যাচুরিটি দেখে হঠাৎ কি হলো আমি নিজেও জানি না। আমি ওকে ধরে আদর করতে লাগলাম। আমার এই হঠাৎ আক্রমণের অনেকক্ষণ পর আমি নিজেকে সরিয়ে ওর দিকে তাকালাম। আমি দেখলাম ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রয়েছে। ও এখনো বুঝতে পারছে না কি হলো বা কি হচ্ছে। ওর এই অবস্থা দেখে আমি রীতিমতো হেসে ফেললাম। তারপর আমি ওকে সবকিছু বুঝিয়ে দিলাম, কারণ তখন আমার অবস্থাও খারাপ হয়েছে। তখন আমার কথা মতো কাজ করতে লাগলো। প্রায় 30 মিনিট ধরে টানা খেলে গেল। আমার খুব ভালো লাগলো। আমি বুঝতে পারলাম ও শুধু আমাকে মন থেকে ভালোবাসবে না, আমাকে ভালো লাগাতেও পারবে। সেদিনের পর থেকে আমাদের নিয়মিত খেলাধুলা শুরু করলাম। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আসি বন্ধুরা।